তো আজকে আমরা যে কোয়েশ্চেনটা করতেছি সেই কোয়েশ্চেনটা হচ্ছে আইএলটিএস রাইটিং টাস্ক ওয়ানের একটা মিক্সচার। মিক্সচার বলতে আমরা যখন দুই রকমের চার্ট বা দুই রকমের ডায়াগ্রাম একসাথে পাই সেটাকে আমরা বলি মিক্সচার। যেমন চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি একটা পাই চার্ট, তার নিচে একটা বার চার্ট। যেহেতু পাই চার্ট আর বার চার্ট দুইটা ডিফারেন্ট আইটেম, দুইটাকে কম্বাইন করে আমরা একটা মিক্স চার্ট পাচ্ছি। মিক্স চার্টের অ্যাপ্রোচটা কিরকম? আমি যদি একটা রাইটিং টাস্ক ওয়ান একটা মিক্স চার্টের অ্যাপ্রোচ জানতে চাই, খুবই সিম্পল জিনিস। আমাদের যত ইনফরমেশন, যত অ্যানালিসিস, সবকিছু এক্স্যাক্টলি আগের মতন। আমরা প্রত্যেকটা ডায়াগ্রাম যেভাবে সলভ করে আসছি, একটা বার চার্ট যেমনি করছি, একটা পাই চার্ট যেমনি করছি, আমরা ইনফরমেশন একটু বুলেট পয়েন্ট করে নিই জিনিসটাকে। আমরা ইনফরমেশন, ডেটা, বিভিন্ন রকম প্যারামিটার্স, এগুলোকে আমরা কম্পেয়ার করি কম্পেয়ার করে সেখান থেকে হাইয়েস্ট লোয়েস্ট এই সব জিনিস বের করি। তার পাশাপাশি আমরা একটা কাজ করি, যেটা হচ্ছে দুইটা চার্টকে দুইটা ডিফারেন্ট বডি প্যারাগ্রাফে লিখি। বডি প্যারাগ্রাফ ওয়ান, সেখানে আমরা প্রথম ডায়াগ্রামটাকে রাখি অথবা ফার্স্ট চার্ট। বডি প্যারাগ্রাফ টু, সেখানে আমরা রাখি সেকেন্ড চার্ট। তাহলে এখানে যেহেতু দুইটা চার্ট আছে, আহ, কোন চার্টটা আগে, পাই চার্ট নাকি বার চার্ট, কোন চার্টটা আগে? আর বডি প্যারাগ্রাফ ওয়ানে আমরা কোনটাকে রাখবো বলেন তো একটু? পাই চার্ট, সুন্দর। বডি প্যারা ওয়ানে আমরা পাই চার্টকে রাখবো যেহেতু সেটা আগে আছে। তাহলে বডি প্যারা টুতে আমরা বার চার্ট নিয়ে কথা বলবো। এই যে সুন্দর হয়ে গেছে জিনিসটা। এইবার 8-10টা চার্টের মতন এটাকে সিম্পল ভাবে আমরা এটাকে সলভ। আমার নর্মাল যে কোয়েশ্চেন সেটা আমরা একটু লিখে নিই। সেটা আমি একটু লিখছি। Diagrams below, information on the location, types, dance classes, young people attending in a town in Australia. এই হচ্ছে আজকে আমাদের কোয়েশ্চেন। আমাদের প্রথম কাজ কি? কোয়েশ্চেনটা পড়া, কোয়েশ্চেনের টপিকটাকে ভালো করে বোঝা, তাই না? কোয়েশ্চেনটা পড়ে ফেলি সবাই। The diagrams below, ডায়াগ্রাম দেওয়া আছে, সে পাই চার্ট, একটা হচ্ছে বার চার্ট। The diagrams below give information, আমাদেরকে ইনফরমেশন দিচ্ছে on the location and types of dance classes. তো প্রথম চার্টটা দেখেন, লোকেশন অফ ডান্স ক্লাসেস। ডান্স ক্লাসের লোকেশন, কোন কোন লোকেশনে ডান্স ক্লাস। পয়েন্টটা দেখাচ্ছে টাইপস অফ ডান্স ক্লাসেস বাই এজ গ্রুপ, কত রকম ডান্স ক্লাস আছে এবং বয়সের ভিত্তিতে। তার লোকেশন এবং টাইপস অফ ডান্স ক্লাসেস, মানুষ কোথায় কোথায় ডান্সের ক্লাস করে এবং কত রকমের ডান্স ক্লাস আছে। আচ্ছা, ইয়াং পিপল আর অ্যাটেন্ডিং ইন আ টাউন ইন অস্ট্রেলিয়া, যেটা কে অ্যাটেন্ড করতেছে? অস্ট্রেলিয়ার একটা শহরে যারা ইয়াং জেনারেশন আছে এরা অ্যাটেন্ড করতেছে। এখন টপিকটা কি আপনাদের সবার জন্য ক্লিয়ার? সবাই কি টপিকটা বুঝতে পারছেন? আর আজকে ইয়াটা হচ্ছে যে লোকেশন এবং টাইপ অফ ডান্স ক্লাসেস, যে ভাই কোথায় কোথায় মানুষ ডান্স ক্লাস করে এবং কত রকমের ডান্স ক্লাস আছে যেটা মানুষ করে এবং কোথায় করে সেটা অস্ট্রেলিয়াতে একটা টাউনে ইয়াং মানুষরা। তাহলে আমাদের প্রথম কাজ কি? এটাকে কোয়েশ্চেন পড়লাম, টপিক পড়লাম,
এবার আমরা ডায়াগ্রামটা ভালো করে অবজার্ভ করি। প্রথম ডায়াগ্রাম, লোকেশন অফ ডান্স ক্লাসেস কি কি আছে? কমিউনিটি হলস এন্ড আদার প্লেসেস। এক একটা কমিউনিটি হল, কমিউনিটি বড় বড় হল রুম যেগুলো আছে, মানে 18% মানুষ ডান্স ক্লাস করে। স্কুল হলস, আফটার স্কুল 24%, কলেজ বেসড স্টুডিওস 10%, প্রাইভেট স্টুডিওস 48%। তাহলে কোন লোকেশনে সবচেয়ে বেশি মানুষ ডান্স ক্লাস করে? কোন লোকেশনটা হাইয়েস্ট? প্রাইভেট স্টুডিওস। এবং সেটা বলতে গেলে অলমোস্ট হাফ। ওই শহরের অলমোস্ট হাফ মানুষজন প্রাইভেট স্টুডিওতে ডান্স ক্লাস করে, যেটা কিনা 48%। আর বাকি সবগুলো মিলে হচ্ছে বাকি অর্ধেক। তার মধ্যে লোয়েস্ট কোনটা? লোয়েস্ট কোনটা? কলেজ বেস স্টুডিওস। যে স্টুডিও গুলো কলেজ ভিত্তিক, সেখানে সবচেয়ে কম। এই যে দুইটা সুন্দর আউটলেট পেয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি টাইপ অফ ডান্স ক্লাসেস বাই এজ গ্রুপ। বয়সের দুইটা গ্রুপ আছে। একটা হচ্ছে আন্ডার 11, যেটা কিনা একটা টেক্সচারের মতো, এটা গ্রে কালার, লাইট গ্রে কালার। এটা হচ্ছে আন্ডার 11, 11 বছরের কম পিচ্ছি পিচ্ছি বাচ্চা যারা আছে। আরেকটা হচ্ছে 11 থেকে 16 বছর বয়স। তাহলে দুইটা এজ গ্রুপ। তাহলে একটু প্রথম দেখি, বাম পাশে কি আছে? ব্যালে, ট্যাপ, মডার্ন ডান্স। 3 রকমের নাচের নাম আছে। নিচে আছে হচ্ছে নাম্বার। তাহলে কোন ডান্স কতজন পার্টিসিপেন্ট বা কতজন মানুষ অ্যাটেন্ড? দেখি টাইপ অফ ডান্স, প্রথমটা হচ্ছে ব্যালে। ব্যালে ডান্স যারা আন্ডার 11, তারা কি পরিমাণ করে বলেন তো? আন্ডার 11 কি পরিমাণ করে, কতজন করে হিসাবে দেখতে পাচ্ছেন? অ্যারাউন্ড 600 বা মোর দ্যান 600। 600 থেকে একটু বেশি আছে না? দেখেন 600 থেকে একটু বেশি আছে জিনিসটা। 600 ক্রস করে গেছে এটা। আচ্ছা, আপনি 605, 610 বলতে পারেন, মোর দ্যান 600 বলতে পারেন, অ্যারাউন্ড 600 বলতে পারেন সব। তাহলে ব্যালে ডান্স, এই ডান্সটা 600 জন অ্যাটেন্ড করে, যাদের বয়স কত? আন্ডার 11। তার মানে আন্ডার 11 বাচ্চা কাচ্চা 600 পার্টিসিপেন্ট তারা জয়েন করে ব্যালে ক্লাস। আচ্ছা, আন্ডার 11 আরো তো কয়েকটা ডান্স করে, তাদের সব, তারা কোন ডান্সে সবচেয়ে বেশি পার্টিসিপেট করতেছে বলেন তো? যারা আন্ডার 11 বাচ্চা কাচ্চা, তারা ব্যালে, ট্যাপ আর মডার্নের মধ্যে সবচেয়ে বেশি কোন ডান্সে পার্টিসিপেট করে? ব্যালেতে। এই যে আরেকটা পেয়ে গেল। তাহলে ব্যালে হচ্ছে আন্ডার 11দের সবচেয়ে ফেভারিট ডান্স, যেখানে সবচেয়ে বেশি আন্ডার 11 পার্টিসিপেট করে, 600-এর বেশি। আচ্ছা, এখন দেখেন ব্যালেতে 300-এরও কম। এটা কারা? 11 থেকে 16। তাইলে ব্যালে ডান্সে আবার আন্ডার 11রা যে পরিমাণ পার্টিসিপেট করে, তার অর্ধেক করে হচ্ছে 11 থেকে 16 অন্য গ্রুপটা। আমাদের কাছে দুইটা এজ গ্রুপ আছে, আন্ডার 11 এজ গ্রুপ 600-এর বেশি, আর 11 থেকে 16 600-এর অর্ধেক, যেটা অলমোস্ট 300-এর কম। ট্যাপ ডান্স, এখানে ইয়া আর আন্ডার 11 এবং 11 থেকে 16-এর মধ্যে খুব একটা পার্থক্য নেই। আন্ডার 11 করে হয়তো 440, 450 এরকম একটা, আর 11 থেকে 16 করে হচ্ছে হয়তো 420। এখানে তাদের মধ্যে খুব ক্লোজ একটা গ্যাপ, তারা অলমোস্ট সিমিলার। ট্যাপ ডান্স, আন্ডার 11 এবং 11 থেকে 16 দুইটা গ্রুপই মোটামুটি সমান সমান পার্টিসিপেট করে। আর মডার্ন ডান্সে কি হচ্ছে? আন্ডার 11 করতেছে জাস্ট 300-র কাছাকাছি, আর 11 থেকে 16 যারা আছে, 11 থেকে 16 বছর বয়সী, তারা করতেছে 500-এর বেশি, 520, 525 এরকম টাইপ। তো ওভারঅল কি দেখলাম? আন্ডার 11দের সবচেয়ে বেশি পার্টিসিপেট করা ডান্স হচ্ছে ব্যালে। আর যেখানে কিনা ব্যালে হচ্ছে 11 থেকে 16-এর জন্য সবচেয়ে কম। আবার মডার্ন ডান্স, সেখানে সবচেয়ে বেশি পার্টিসিপেট করে 11 থেকে 16, বাট সবচেয়ে কম করে আন্ডার 11।
আর ট্যাপ ডান্স সেখানে মোটামুটি সমান সমান পার্টিসিপেশন। তো আপনারা কি বুঝছেন জিনিসটা? এই যে জিনিসগুলো খুব কিন্তু কঠিন না, মোটামুটি সহজই। জাস্ট হয়তো দুইটা চার্ট ছিল, এটাই। হয়তো দুটো চার্ট দেখে আপনাদের মনে চিন্তা আসছে, বাট আমি যদি এবার ইনফরমেশন গুলোকে অর্গানাইজ করতাম, ধরেন আমি এখন পরীক্ষার সময় আছি, আমি কোয়েশ্চেনটা পড়লাম, যে কোয়েশ্চেনটা কি, যে ডায়াগ্রাম গুলো দেখাচ্ছে লোকেশন এবং টাইপস অফ ডান্স ক্লাসেস, যেটা ইয়াং মানুষরা অস্ট্রেলিয়াতে অ্যাটেন্ড করে। আচ্ছা, তাহলে প্রথম পাই চার্টটাকে আমি সামারি করি। ঠিক আছে, লোকেশন, এটাকে আমি সামারি করতেছি। প্রথম দেখতে পাচ্ছি হাইয়েস্ট কোনটা, প্রাইভেট স্টুডিওস। কত সেটা, 48%। ওকে। আর লোয়েস্ট কোনটা, কলেজ বেসড স্টুডিওস। এখানে কত মানুষ, প্রায় 10%। ওকে। এই যে আমি ছোট ছোট পয়েন্ট করে দিচ্ছি জিনিসটাকে। আচ্ছা, এটা হচ্ছে পাই চার্ট থেকে পাইছি। এবার টাইপস অফ ডান্স ক্লাসেস, সেখানে যদি আমরা যাই, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছি যে আন্ডার 11 সবচেয়ে বেশি পার্টিসিপেট করে ব্যালে ডান্স, যেটা কিনা অলমোস্ট 600। ব্যাস, আমি লিখে ফেলি আন্ডার 11। অথবা ডান্স দিয়ে আসি, ব্যালে, এটাতে আন্ডার 11 কত করে, অলমোস্ট 600+। এটা আমি লিখে রাখলাম পাশে, হাইয়েস্ট। আচ্ছা, ব্যালেতে আবার যারা 11 থেকে 16 তারা কতজন করে, 300-ও কম। 11 থেকে 16 তারা পার্টিসিপেট করে লেস দেন 300। এরপরটা কি আছে, ট্যাপ ডান্স। ট্যাপ ডান্সে আন্ডার 11 করে 450, 11 থেকে 16 করে 420। ট্যাপ ডান্সে আন্ডার 11 হচ্ছে 450, 11 থেকে 16 করে হচ্ছে 420 অলমোস্ট। তো ক্লোজ গ্যাপ, মোটামুটি সিমিলার প্যাটার্নস। লাস্ট কি আছে, মডার্ন ডান্স। আন্ডার 11 করে 300-র মতন, 11 থেকে 16 করে 520-এর মতন। মডার্ন আন্ডার 11 করে 300, যেটা কিনা লোয়েস্ট, এদের জন্য লোয়েস্ট। আর 11 থেকে 16 করে অলমোস্ট 520 অ্যারাউন্ড, তাদের জন্য হাইয়েস্ট। তো ভাই, ওভারঅল আমি সব পেয়ে গেলাম। যে ভাই, আমার টোটাল যতগুলো ডায়াগ্রামে যা কিছু ছিল সবগুলোকে আমি শর্ট করে নিয়ে আসছি। আমার আর ডায়াগ্রাম দেখতে হবে না। আমার কি ডায়াগ্রাম দেখার তেমন একটা দরকার আছে? জাস্ট হয়তো এটাতে আমি দেখবো, যেহেতু পাই চার্টে আমার টোটাল 4টে ইনফরমেশন আছে, 4টে আমি মেনশন করবো এটাই। বাট হাইয়েস্ট লোয়েস্ট কিন্তু আমি লিখে ফেলছি সব। দেখেন, আমার কি আর কোনো ইয়ে আছে, আর কোনো ইনফরমেশন বাকি আছে? সব কিন্তু আমরা নোট করে ফেলছি, জাস্ট আমার 1-2 মিনিট টাইম লাগছে। ক্লিয়ার, যে আমি দুটো ডায়াগ্রামকে আলাদা করে ছোট্ট করে নোট করে ফেললাম, তাহলে আমার জিনিসটা সহজ হয়ে গেল সবকিছু। আমরা লেখা শুরু করি। তো প্ল্যানিং শেষ, ইনফরমেশন, আমার ডায়াগ্রাম অবজার্ভ করছি, ইনফরমেশন গুলোকে সামারাইজ করে দিছি। এবার আমি জাস্ট লেখা শুরু করব ইন্ট্রোডাকশন দিয়ে। তো ডায়াগ্রামস গুলো তাহলে কি আছে, একটা আছে পাই চার্ট, আরেকটা আছে বার। লিখবেন পাই এন্ড বার চার্টস গিভ ইনফরমেশন, তাহলে প্রোভাইড ইনফরমেশন অথবা প্রোভাইড ডেটা অন দ্য লোকে, এটা আর চেঞ্জ করবো না, অন দ্য লোকেশন অ্যান্ড টাইপস অফ ডান্স ক্লাসেস young people are attending in a town in Australia. কেমন, দাদা টু পাই চার্টস না ভাই, এখানে পাই চার্ট আছে একটা, এখানে টু পাই চার্ট তো ভুল হয়ে গেল জিনিসটা। আর কলাম গ্রাফ আসলে ওভাবে বলা যায় না, এটাকে বার চার্ট বলাটাই স্ট্যান্ডার্ড। আমরা এমন যদি একটা ভোকাবুলারি ইউজ করি যেটা কিনা ইয়াতেই নাই, তাহলে পরে দেখা যাবে ভালো করতে গিয়ে আমি কম মার্ক পেয়ে বসে আছি, আরেক সমস্যা হয়ে যাবে। তাহলে লিখতেছি যেটা, আমাদের গিভেন পাই এবং বার চার্ট
ইনফরমেশন প্রোভাইড করতেছে, তার মানে প্রোভাইড ডেটা on the location and types of dance classes young people are attending in a town in Australia. আচ্ছা, তাহলে আমরা ইয়াং পিপলকে বলি youngsters are participating in an Australian town. শেষ। তাহলে the diagrams below, the given pie and bar charts give information, provide data on the location and types of dance classes. On the location and types of dance classes আমরা চেঞ্জ করি নাই কেন? কারণ এটা এক্স্যাক্টলি আমাদেরকে ডায়াগ্রামে দেওয়া আছে, লোকেশন অফ ডান্স ক্লাসেস, টাইপস অফ ডান্স ক্লাসেস। Young people, youngsters are attending, are participating in a town in Australia, in an Australian. Introduction clear সবার জন্য? Introduction লেখা শেষ হলো, সবাই ক্লিয়ার? এবার তাহলে আমরা কি লিখবো? ওভারভিউ। ওভারঅল সবচেয়ে বেশি কোথায় যেত? প্রাইভেট স্টুডিওতে, তাই না? 48%। আর সবচেয়ে কম কলেজ বেসড স্টুডিওতে। ওভারঅলে আমরা পার্সেন্টেজ লিখি, জাস্ট মেনটা লিখবো। ওভারঅল the highest percentage of people attended dance classes in private studios. সবচেয়ে বেশি করছে। আচ্ছা আচ্ছা, এখানে একটু সুন্দর করে বলতে পারি, আমরা একটা জিনিস বের করছিলাম না, যে এটা হচ্ছে অলমোস্ট অর্ধেক, তাই না? অলমোস্ট অর্ধেক প্রাইভেট স্টুডিওস। তাহলে সেটা আমরা বলবো বডি প্যারাগ্রাফে, যেটা হচ্ছে অলমোস্ট অর্ধেক। যেহেতু এটাই অ্যাটেন্ডিং, তাহলে এটা পাস্টে দিব না, যেহেতু এই জিনিসটা রেগুলার প্র্যাকটিস। আমাদেরকে কোয়েশ্চেনে বলছে যারা অ্যাটেন্ডিং, তারা অ্যাটেন্ড করতেছে বর্তমানে, এটা আমরা প্রেজেন্টে বলবো। ঠিক আছে, তাহলে দ্য হাইয়েস্ট পার্সেন্টেজ অফ পিপল অ্যাটেন্ড ডান্স ক্লাসেস, এই দেখেন আমারই স্পেলিং মিস্টেক, আমি যদি রিভাইজ করি, ইন প্রাইভেট স্টুডিওস, ওয়্যারঅ্যাজ যেখানে কিনা সবচেয়ে কম করে কলেজ বেসড স্টুডিওসে। দ্য লোয়েস্ট গোজ টু কলেজ বেসড স্টুডিওস, সবচেয়ে কম যায় কলেজ বেসড স্টুডিওসে। এই যে প্রথম পাই চার্টের সামারি ডান। এবার টাইপস অফ ডান্স ক্লাসেস দেখতে পাচ্ছি, আন্ডার 11 সবচেয়ে বেশি করে ব্যালে, আর সবচেয়ে কম করে মডার্ন। যেখানে কিনা 11 থেকে 16 সবচেয়ে বেশি করে মডার্ন, সবচেয়ে কম করে ব্যালে, তার মানে পুরা উল্টা, পুরা উল্টা। সেটাই বলি। এমন, হ্যাঁ হ্যাঁ, ইট ক্যান বি সিন দেওয়া যেতে পারে, কোনো সমস্যা নেই। ইট ক্যান বি সিন দিতে পারেন, কোনো অসুবিধা। এমন the three types of dances under 11 group prefers ballet the most. যতগুলা ডান্স ক্লাস আছে তার মধ্যে আন্ডার 11 গ্রুপ সবচেয়ে বেশি পছন্দ করে ব্যালেকে, while যখন কিনা মডার্ন ড্যান্স দ্য লিস্ট, তারা সবচেয়ে বেশি পছন্দ করে ব্যালেকে আন্ডার 11 গ্রুপ, এবং সবচেয়ে কম করে মডার্ন ডান্স। And this pattern is the exact opposite in case of under the 11 থেকে 16, the 11 to 16 age group. দেখো আমরা কি বলছি, একই লাইন। Among the three types of dances, তিন রকম ডান্সের মধ্যে আন্ডার 11 গ্রুপ সবচেয়ে বেশি প্রেফার করে ব্যালে, তাই না? আন্ডার 11 সাদা, সবচেয়ে করে ব্যালে, সবচেয়ে কম করে মডার্ন, and prefers ballet the most, and while modern dance the least, মডার্ন ড্যান্সে সবচেয়ে কম করে। এই প্যাটার্নটা, এই দেখেন আমার
স্ক্রিনের মধ্যে আঁকা কি করতেছে? হ্যাঁ, না করতে পারবো না। আমি অ্যানোটেশন ডিসেবল করতে ভুলে গেছি। ঠিক আছে, তাহলে আন্ডার 11 সবচেয়ে পছন্দ করে ব্যালে, সবচেয়ে কম করে মডার্ন ডান্স। এবং এই প্যাটার্নটা ইজ দি এক্সাক্ট অপোজিট, এটা পুরোপুরি উল্টা ইন কেস অফ 11 থেকে 16 এজ গ্রুপ। 11 থেকে 16 এজ গ্রুপের ক্ষেত্রে এটা পুরো উল্টা। কেন? তারা সবচেয়ে বেশি পছন্দ করে মডার্ন, সবচেয়ে কম করে ব্যালে। তাহলে এরা যেটা পছন্দ করে বেশি ওরা করে কম, ওরা যেটা করে বেশি এরা করে কম। আমি দুইটা রেখে দিলাম। আচ্ছা, আর ট্যাপ ডান্স কি? ট্যাপ ডান্স মোটামুটি দুজনে ইকুয়াল পার্টিসিপেশন। Lastly, tap dance has almost identical participation from both the age groups. ট্যাপ ডান্সে দুইটা এজ গ্রুপেরই মোটামুটি কাছাকাছি পার্টিসিপেশন আছে। আমরা দেখলাম যে মোটামুটি কাছাকাছি ট্যাপ ডান্স। ক্লিয়ার সবার জন্য এটা ওভারভিউটা, যে হাইয়েস্ট পার্সেন্টেজ মানুষ তারা যায় প্রাইভেট স্টুডিওতে, সবচেয়ে কম যায় হচ্ছে গিয়ে, লোয়েস্ট যায় হচ্ছে কলেজ বেস স্টুডিওতে। তিন ধরনের ডান্সের মধ্যে আন্ডার 11 সবচেয়ে পছন্দ করে ব্যালে, সবচেয়ে কম করে মডার্ন। এবং এই প্যাটার্নটা আবার 11 থেকে 16 এর জন্য পুরো উল্টা। লাস্টলি ট্যাপ ড্যান্সে দুইটা গ্রুপ থেকে মোটামুটি সমান সমান পার্টিসিপেশন আছে। ও, এবার তাহলে আসেন বডি প্যারাগ্রাফ 1, তার মানে পাই চার্টে যা আছে সেটা বলে দিব। শেষ। পাই চার্টে কি আছে? প্রাইভেট স্টুডিওস প্রায় অর্ধেক, 48%। ব্যাস। কলেজ বেস 10, সরি, সেকেন্ড কে স্কুল হলস 24। আর যেটা কিনা প্রাইভেট স্টুডিওস এর অর্ধেক, তারও হচ্ছে গিয়ে আপনার কমিউনিটি হলস। আর সবচেয়ে কম হচ্ছে কলেজ বেস স্টুডিওস। ব্যাস। তাহলে আমরা এই জিনিসটাকে একটু লাগলে নিচে নিয়ে আসি, এটাকে একটু নিচে নিয়ে যাই। এখন আমরা এই পাই চার্টটাকে ডিসক্রাইব করতেছি। তাহলে টু বিগিন উইথ, অথবা সেট বলি স্টার্টিং উইথ, আমরা কি দিয়ে শুরু করতেছি? দ্য লোকেশন অফ ডান্স ক্লাসেস। আমরা ডান্স ক্লাসের লোকেশন দিয়ে শুরু করে কি দেখতে পাচ্ছি? ওভারঅলে কি সবকিছু কভার করা লাগবে? মেইন পয়েন্ট গুলো ফোকাস করলে হয় না? আমরা কি সবকিছু কভার করছি? আমরা তো মেইন পয়েন্টই ফোকাস করছি, বলেন তো। আমরা কি সবকিছু কভার করছি? এখানে কি প্রত্যেকটা জিনিসের পার্সেন্টেজ আছে? আমরা কি জাস্ট মেজর ট্রেন্ড গুলা বলছি না, যে পাই চার্টে সবচেয়ে বেশি হচ্ছে এটা, সবচেয়ে কম এটা। তিন রকম ডান্সের মধ্যে আন্ডার 11 সবচেয়ে বেশি পছন্দ করে এটা, সবচেয়ে কম এটা। আবার উল্টো হচ্ছে এদের ক্ষেত্রে, ট্যাপ ডান্স মোটামুটি সমান সমান। এগুলো আমরা তো সবকিছু বলিনি, আমরা জাস্ট মেজর যে পয়েন্ট গুলো, একদম মেইন পয়েন্ট, সেগুলোকে সুন্দর করে একসাথে সামারাইজ করছি, একটা ছোট্ট একটা সামারি দিচ্ছি। মাত্র 3-4 লাইন। তাহলে স্টার্টিং উইথ দ্য লোকেশন অফ ডান্স ক্লাসেস, প্রাইভেট স্টুডিওস হ্যাভ দ্য হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স। প্রাইভেট স্টুডিওতে সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স আছে, which is almost half of all the participants। যেটা কিনা বলতে গেলে সব পার্টিসিপেন্টদের অর্ধেক। আবার টোটাল যদি 100% হয়, তার 48%ই আসে প্রাইভেট স্টুডিওস। তাহলে ওরা সবচেয়ে বেশি অ্যাটেন্ডেন্স পাচ্ছে, হাইয়েস্ট অ্যাটেন্ডেন্স, যেটা কিনা অলমোস্ট বাকি সব পার্টিসিপেন্টদের অর্ধেক, কত সেটা 40%। এখানে আমরা বলেছি whereas college based studios get the lowest number of attendees। একটা ওয়ার্ড শিখেন, আমরা পার্টিসিপেন্ট মানে অংশগ্রহণকারী জানি,
যারা অ্যাটেন্ড করে তাদেরকে বলে অ্যাটেন্ডি। যেমন এমপ্লয়ি, যারা কাজ করে তাদেরকে বলে এমপ্লয়ি, যারা কাজ করে এমপ্লয়ার। তো তেমনি যারা অ্যাটেন্ড করে, আমি একবার পার্টিসিপেন্ট বলতেছি আরেকবার বলছি অ্যাটেন্ডিজ। কলেজ বেস স্টুডিওস সবচেয়ে কম সংখ্যক অ্যাটেন্ডি পায়, যেটা কত? 10%। প্রথমটা শেষ। এবার আমরা বাকিগুলো বলি। স্কুল হলস have a moderate proportion of dancers. স্কুল হলসে অবশ্য দুইটাই আছে, স্কুল হলেও 24%, কমিউনিটি হলেও 18%, তাহলে আমরা দুইটা একসাথে বলি। স্কুল হলস অ্যান্ড কমিউনিটি halls and rest of the places have a moderate proportion of dancers. সেখানে মোটামুটি একটা সন্তোষজনক ড্যান্সাররা চায়। কত সেটা? আগে যেহেতু স্কুল হল বলছি, স্কুল হলের পার্সেন্টেজ হচ্ছে 24%। 24% অ্যান্ড কমিউনিটি হল অ্যান্ড আদার ছিল, আমি রেস্ট অফ দ্য প্লেস বলে বলছি ভুল করে, সরি। হচ্ছে আদার ছিল, কমিউনিটি হলস অ্যান্ড আদার, আদার প্লেসেস, সেখানে হচ্ছে 18%, 18% রেসপেক্টিভলি। পাই চার্ট শেষ আমাদের। তবে কি ক্লিয়ার? প্রাইভেট স্টুডিও সবচেয়ে বেশি পরিমাণ মানুষ পায়, যেটা কিনা প্রায় পুরা সব পার্টিসিপেন্টদের অর্ধেক, 48%। যেখানে কলেজ বেস স্টুডিও সবচেয়ে কম, 10%। স্কুল হল এবং কমিউনিটি হল এবং অন্যান্য জায়গাগুলোতে 24% এবং 18% যথাক্রমে আছে। ঠিক আছে, এবার তাহলে আসি কোনটা পরে। এটা কি দেখতে পাবো? এটাও দেখতে পাবে, একটু ছোট করে নিয়ে আসি, একটু ছোট করে নিয়ে আসি, আশা করি তারপর দেখা যাচ্ছে। এত ছোট হয়নি। ঠিক আছে, কোথায়? এখানে ছিল। এবার আমরা কোথায় যাচ্ছি? মুভিং অন টু দ্য টাইপস অফ ড্যান্স ক্লাসেস বাই এজ গ্রুপ। টু দ্য টাইপস অফ ড্যান্স ক্লাসেস বাই এজ গ্রুপ যদি আমরা আসি, ইট ইজ ক্লিয়ারলি এভিডেন্ট, এটা খুব স্পষ্টভাবে প্রমাণিত, চোখের সামনে আমাদের চোখ মানে তথ্য প্রমাণ একদম স্পষ্ট, that ballet dance gets the biggest number of under 11 crowd. Ballet dance under 11 crowdদের সবচেয়ে বেশি সংখ্যক ইয়া, এটা কত? more than 600, এটা 600-র বেশি। while the while it has the lowest attendance from the 11 to 16 age group. তাহলে 11 থেকে 16 এজ গ্রুপ তারা সবচেয়ে কম আসে ব্যালে ড্যান্সে, যেখানে আন্ডার 11 আসে সবচেয়ে বেশি। আচ্ছা, কত? লেস দেন 300। আবার আমরা একটু দেখি, ব্যালে ড্যান্সে আন্ডার 11 আছে অলমোস্ট 600-র বেশি, 11 থেকে 16 আছে 300-রও কম। আমরা ওটাই বলছি। It is clearly evident that ballet dance gets the biggest number of under 11 crowd. সবচেয়ে বেশি আন্ডার 11, 11 বছরের নিচে সবচেয়ে বেশি বাচ্চা কাচ্চা তারা পায়, যেটা কিনা 600-রও বেশি। একই সাথে সেখানে 11 থেকে 16 এজ গ্রুপ সবচেয়ে কম আসে, লোয়েস্ট অ্যাটেন্ডেন্স, যেটা কিনা 300-রও কম। পরেরটায় চলে যাই। ট্যাপ ড্যান্স হ্যাজ more or less equal participation from both the groups. দুইটা গ্রুপেরই মোটামুটি সমান সমান, মানে কম বেশি কাছাকাছি একটা পার্টিসিপেশন আছে। উইথ ইয়ে আছে কত, আমরা লিখছিলাম আন্ডার 11 হচ্ছে 450 ট্যাপ ডান্সে,
আর 11 থেকে 6 হচ্ছে 420 এর মতো, উইথ 450, অথবা with 450 people, 450 and 420 people attending from the under 11 and 11 to 16 age groups respectively. এটাকেও একটা একসাথে দুটো ইনফরমেশন নিয়ে আসি। ট্যাপ ডান্সে হ্যাজ মোর অর লেস ইকুয়াল পার্টিসিপেশন, অথবা ইকুয়াল না বলে আমি সিমিলার বলতে পারি, মোর অর লেস সিমিলার rates of participation from both the groups, দুইটা গ্রুপেরই মোটামুটি সমান সমান মানুষজন এখানে পার্টিসিপেট করে, এবং 450 জন এবং 420 জন কোথা থেকে, আন্ডার 11 এবং 11 থেকে 16 থেকে রেসপেক্টিভলি। আন্ডার 11 করে 450, 11 থেকে 16 করে 420, এটাকে আমরা একসাথে রেখে দিচ্ছি রেসপেক্টিভলি। রেসপেক্টিভলি ব্যবহার তো বুঝেন আপনারা নাকি? আগেরটার সাথে আগেরটা, পরেরটার সাথে পরেরটা, বুঝি তো না আমরা? আচ্ছা ঠিক আছে। এবার ফাইনালি কোনটা আছে? মডার্ন ডান্স। ঠিক আছে, আমরা বলি লাস্ট বাট নট দ্য লিস্ট, modern dance, it's the least number of people from the under 11 age group. আন্ডার 11 এজ গ্রুপ থেকে সবচেয়ে কম মানুষ আসে মডার্ন ডান্সে। কত সেটা? প্রায় 300 মতন, অ্যাপ্রক্সিমেটলি 300, যেখানে কিনা 11 থেকে 16 পায় 520 এর মতন। ওকে, approximately 300. On the other hand, কি দেখতে পাচ্ছি, around, অথবা একটু সুন্দর শব্দ বলি, nearly 520 people from the 11 to 16 age group take part in modern dance. তাহলে মডার্ন ডান্সে আমরা আন্ডার 11 এর বাচ্চা কাচ্চা পাচ্ছি প্রায় 300 মতন, যেখানে কিনা 11 থেকে 16 এজ গ্রুপে প্রায় 520 জন মানুষ মডার্ন ডান্সে আসে। তাহলে আমাদের পুরা ডায়াগ্রাম, পুরা মিক্স চার্ট, পুরাটা হচ্ছে আমরা এখানে করে ফেলছি। আমাদের টোটাল হয়েছে 240 ওয়ার্ডস। এটা খুব নর্মাল, আমরা মোটামুটি কমই লেখার চেষ্টা করছি, বাট যেহেতু আমাদের সবগুলো কন্টেন্ট কভার করতে হয়, আমরা প্রথম চার্ট পাই চার্টটাকে ডিসক্রাইব করলাম বডি প্যারা 1-এ, সেকেন্ড পার্ট চার্টটাকে করলাম বডি প্যারা 2-তে, এবং দুইটাই আমরা সব ইনফরমেশন কভার করছি। যেহেতু আমাদের এটা কোনো ব্যাপারই না, আমাদের 20 মিনিট তো লাগে নেই, ধারে কাছেও লাগে নেই 20 মিনিটের, হয়তো 15 মিনিটস এর মধ্যে আমরা গল্প করে বলে টলে কথা বলে টলে অ্যান্সার করছি, তাও 240 ওয়ার্ডস লিখছি, কোনো ইয়া হয়নি। তাহলে আপনার কি মিক্স চার্টটা ক্লিয়ার? যে মিক্স চার্টে আমাদের দুইটা ডায়াগ্রাম থাকে, দুইটা ডায়াগ্রামকে আমরা দুইটা বডি প্যারাগ্রাফে এক্সপ্লেইন করি, বাট দুইটা ডায়াগ্রামের যতগুলো আউটলাইন আছে, হাইলাইটস আছে, সেগুলোকে আমরা ওভারভিউতে সামারাইজ করে ফেলি। এবং সেটাকে সহজ করার জন্য আমি ডায়াগ্রামটা দেখতে দেখতে কিছু শর্ট নোটস দিতে পারি, যেটা আমাকে অনেক হেল্প করবে হচ্ছে পরীক্ষার সময়, কারণ আমার তাহলে বারবার ছবি দেখতে হবে না, আমি এই নোটগুলো দেখে দেখে সুন্দর করে অ্যান্সার করতে পারি। তো এই হচ্ছে আমাদের একটা মিক্স চার্ট, যেখানে আজকে একটা পাই চার্ট ছিল, একটা বার চার্ট ছিল। আমরা দুটাকে সেপারেটলি অ্যানালাইজ করছি, ডাটা কম্পেয়ার করছি, হাইয়েস্ট লোয়েস্ট সিগনিফিকেন্ট কোথায় বেশি কোথায় কম, সবকিছু কম্পেয়ার করে আমরা সুন্দর করে লিখে ফেলছি।